দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন মাহফুজ কামাল। প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হচ্ছিল, এর পরবর্তীতে আমরা গুলির শব্দ শুনেছি। পুরো প্রেস ক্লাব এলাকা এখন রণক্ষেত্র, মেট্রো স্টেশন রয়েছে। প্রেসের সামনের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা দেখছি যে একটি পুলিশ বক্স ছিল প্রেস ক্লাবের সামনে, সেটির অবস্থা শোচনীয় এবং রাস্তায় আগুন ধরে দেওয়া হয়েছে। এবং ওই পাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, পরিস্থিতি ভয়াবহ। পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র এবং গণমাধ্যম কর্মীদের খুব সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে, কারণ প্রেস ক্লাবের ভেতরে অনেকে এসে আশ্রয় নিয়েছেন। কারণ এই প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কটিতে ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। কিছুক্ষণ পর পর আমরা গুলির শব্দ শুনতে পাচ্ছি, টিয়ার গ্যাস, গুলির শব্দে পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র। আমি একটু এই পাশটাতে আসি, এই পাশ দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি। পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র। কিছুক্ষণ পর পর আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছু পেশাজীবী সংগঠনের একটি সমাবেশ চলছিল। আন্দোলনকারীরা অন্য পাশ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, মোড়ে মোড়ে আগুন জ্বলছে। প্রেস ক্লাবের ভিতরে গণমাধ্যম কর্মীরা আশ্রয় নিয়েছে এবং যেটি দেখছি যে কিছুক্ষণ আগে এই প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটি সমাবেশ চলছিল। এর পরবর্তীতে আমরা দেখলাম হঠাৎ করে গুলির শব্দ, এরপরে পুরো বিশৃঙ্খলা পুরো এলাকা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পুরো থমথমে পুরো এলাকা, হাইকোর্ট থেকে সচিবালয়, প্রেস ক্লাব, পুরো এলাকা রণক্ষেত্র রূপ নিয়েছে।